করে নষ্টামি করে ছিনতাই করে ডাকাতি করে বিভিন্নভাবে তারা চেষ্টা করছে সরকারকে আনএস্টাবলিশ করতে আর কি। কারণ আমরা জানি আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক বুকের রক্ত আমার সন্তানরা দিয়েছে। আমাদের শিশু সন্তান সমস্ত ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়েই 5ই আগস্ট এসেছে। আমরা যেমন তাদের অভিনন্দন জানাই, তেমনি তাদেরকে যে যারা শহীদ হয়েছে তাদের যদি স্বপ্ন বাস্তবায়ন করতে হয়, এই জন্য তারা বৈষম্য বলেছিল, বৈষম্য আমরা চাই না। সেই বৈষম্য, ন্যায় বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সিন্ডিকেট বাতিল, এগুলো যদি আমরা করতে পারি তাহলে এটা হবে আমাদের সবচেয়ে বড় কাজ এবং এটাই হবে শহীদের প্রতি শ্রদ্ধা। বিশেষ করে যে স্বপ্ন তারা দেখেছে বাংলাদেশের মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে, সেটা হলো ভোটের অধিকার। আমরা ভোটের আন্দোলনের জন্য আজকে দীর্ঘ 17টা বছর, আমি 1-11 শুরু করে আজ পর্যন্ত এই 17টা বছর আমরা লড়াই করেছি। আমাদের অনেক নেতা কর্মী কারাগারের দরজায়, আদালতের দরজায় যারা ঘুরেছে, এখানে অনেকে আছে যার বিরুদ্ধে অনেক মামলা আছে, বিভিন্ন জনে মামলা খেয়েছেন, আপনারা কথা বলতে পারতেন না, সেইখানে গুম হয়েছে, অনেকে সন্তান চলে গেছে। কাজেই আমরা যদি সেই তাদের কথা মনে করি, আমরা একবার মুক্তিযুদ্ধে, আপনারা দেখেন গতকাল গেছে পিলখানা হত্যাকাণ্ড, কি নির্মম। একটা দেশের প্রধানমন্ত্রী তার নিজের ক্ষমতা আসীন থাকার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রের সহায়তায় 57 জন দেশের শ্রেষ্ঠ সম্পদকে তারা হত্যা করে ফেলে এবং সেখানে বিডিআর বিদ্রোহের সৃষ্টি করে 2 দিন ধরে তারা নাটকীয় খেলা খেলে অগণিত বিডিআরকে জেলের মধ্যে পড়ে তার কোনো সুষ্ঠু তদন্ত হয় না, সুষ্ঠু বিচার হয় নাই। তাই তারপরে আদালতও দেখেন, আদালতে কোনো ন্যায় বিচারের কোনো আপনার কথা বলতে পারতেন না, সমস্ত কিছু ছিল একজনের করা হতো। এদেশ স্বাধীন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে এদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মহিলারা। আজকে এদেশ আবার 89 সনে ভাষা আন্দোলন করেছে, আজকে ভাষা আন্দোলনের মাস, ভাষা আন্দোলন করেছে ছাত্র ভাইয়েরা এবং সেখানে আমাদের নেতৃত্ব ছিল বিভিন্ন, তখনকার যে নেতৃত্ব তারা ছিলেন। এদেশ 69 গণ আন্দোলন, হ্যাঁ নেতৃত্ব ছিল হয়তো, কিন্তু সেখানেও ছাত্ররা করেছিল সবচেয়ে বড় 69 গণ আন্দোলন। তারপরে 90 দেখেন সেখানেও ছাত্র সমাজ, কিন্তু তারা এগিয়ে এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9.5 বছর রাজপথে হেঁটেছে, শেষে ওই ছাত্ররাই কিন্তু তার হাতে 2 হাতের শক্তি হয়ে 90 স্বৈরাচারকে ফেলেছিল। আর এবারও দেখেন 15টা বছর 17টা বছর আমরা আন্দোলন করেছি, অনেক ত্যাগ তিতিক্ষা আমরা করেছি, তারপরেও দেখেন জনাব তারেক রহমান সমস্ত জনগণ ঐক্যবদ্ধ করেছে এবং এই যে বৈষম্য, এই যে হত্যা, এই যে লাঠিয়াল বাহিনী, এই যে হেলমেট বাহিনী, এদের বিরুদ্ধে অত্যাচারিত হয়ে ইউনিভার্সিটিতে কোনো শিক্ষা ছিল না, বিশ্ববিদ্যালয়গুলোতে যাকে তাকে মেরে ফেলতো, যখন তখন নানা রকম অবিচার, অন্যায়, নিপীড়ন হতো, এরা যে ঘুরে মরে অবশেষে তারা দেখেন শেষ করো ছাত্রদের মাধ্যমেই। যখন ছাত্ররা লাগলেন, যখন তাদের উপরে গুলি চললো, তখন যে আমাদের যে 1 দফা, তারাও 1 দফা ঘোষণা করলো, কারণ যারা জানে শেখ হাসিনা ফিরে আসলে আর কাউকে রাখবে না বাংলাদেশে। তো আজকে তারা করেছেন, তাদেরকে যেমন অভিনন্দন জানায়, তেমনি একই কথা বলবো আজকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। কারণ আমি এটা বলতে চাচ্ছি এই জন্য, আমি শুনেছি ইদানিং মানে মাস্টাররা, যদিও তারা মাস্টাররা তো সম্পূর্ণ রকম দলীয়করণ হয়ে গেছিল, আর যারা ছিল মানে যারা ছিল নিরপেক্ষ তারা কথা বলতে পারতো না, তো মাস্টারদের সম্মান করে না, যখন যেখানে সেখানে আজকাল নেমে পড়ে। তোমরা কাজ শেষ হয়েছে, তোমরা এখন ফিরে যাও, ফিরে গিয়ে লেখাপড়া শেখো, তোমরাই আসবে আগামী দিনের এদেশের পরিচালক, এদেশকে তোমরা গড়ে তুলবে। কারণ তরুণ প্রজন্মেরা বারে আমাদেরকে প্রমাণ দিয়েছে বাংলাদেশে কোনো রকম কোনো স্বৈরাচার থাকতে পারে না। কাজেই আল্লাহ তাআলা এটা বলে 12 আউলিয়ার জায়গা, সেই যে কারণে আপনারা দেখেছেন অনেক অত্যাচার, অবিচার, দীর্ঘ 53 বছর আমরা সংগ্রাম করেছি একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র তৈরি করার জন্য। এর মাঝে শহীদ যে এসেছেন, তিনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া আবার এসে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করে গণতন্ত্র দিয়েছিলেন। এবারও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই জন্য লড়াই করে আপোষ নামে খালেদা জিয়া আজকে মৃত্যুর মুখে লড়াই করছে শুধুমাত্র তার আপোষহীন থাকার জন্য। উনি যদি আপোষহীন না থাকতেন, উনি যদি জনগণের কোনো চিন্তা না করতেন, তাহলে কিন্তু অন্যরকম হতো দেশটা।
সেখানে শেখ হাসিনাকে নিয়ে তৎকালীন সেনা সমর্থিত সরকার তাদের ক্ষমতায় আনে এবং তারপর থেকে আসে একের পর এক অত্যাচার, নিপীড়ন এবং দুঃশাসন।